গোরা প্রভু নামর দীপে গোরা প্রভু নামর দ্বীপে গোরা প্রভু নবদ্বীপে গোরা প্রভু প্রভু সঙ্গী গান লইয়া নামর দীপে গোরা প্রভু সঙ্গী গণে লইয়া প্রভু আমারি কালী মন্দির প্রাঙ্গণে উপনীত হইলা প্রভু আমার কালী মন্দির প্রাঙ্গণে উপনীত হইলা প্রভু হইলা কালী মন্দির প্রাঙ্গণে উপনীত হইলা প্রভু আমার হৃদয় হয়েছে উদয় হয়েছে হৃদয় হয়েছে উদয় হয়েছে ওই কালী মন্দির প্রাঙ্গণে উদয় ওই হয়েছে কালী মন্দির প্রাঙ্গণে উদয় হয়েছে কত ভক্ত মণ্ডলী শনে 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 উদয় হয়েছে প্রভু আর তো ধৈর্য ধরে না গো উদয় হয়েছে আর তো ধৈর্য ধরে না গো উদয় হয়েছে বলি কখনই কি হয় ভাবের উদয় উদয় হয়েছে কখন কি হয় ভাবি উদয় উদয় হয়েছে প্রতি দণ্ডে দণ্ডে ভাবের উদয় উদয় হয়েছে দণ্ডে দণ্ডে ভাবের উদয় ভাব তো কিছু যায় না বোঝা দণ্ডে দণ্ডে ভাবের আরে উদয় ভাব তো কিছু যায় না দণ্ডে দণ্ডে ভাবের উদয় আমি তো কিছু যাই না বোঝা দণ্ডে দণ্ডে ভাবের উদয় আমি তো কিছু যাই না বোঝা দণ্ডে দণ্ডে ভাবের উদয় আমি তো কিছু যাই না বোঝা দণ্ডে দণ্ডে ভাবের হৃদয় উদয় হয়েছে ওই না কালী মন্দির প্রাঙ্গণে উপনীত হইলা উপনীত হইলা ভগবানের কি পরিহাস দেখুন আজ এই দুর্যোগের মধ্যে ভগবানের লীলা কথা বন্ধ হয় ভক্তের আগমনও হয়েছে তবে যারা সঠিক গৌর কথা কৃষ্ণ কথা শুনতে ভালোবাসে তারা এসেছেন এই ভক্ত সমাজে হরিনাম সংকীর্তনের মধ্যমণি হয়ে তারা হরিসভায় এসে উপস্থিত হয়েছে ভক্তের কাছে এটা দুর্যোগ নয় ভক্তের কাছে সেই দিন দুর্যোগ হয় যেদিন কানে কৃষ্ণ কথা না যায় সেই দিন ভক্তের কাছে দুর্যোগ এই দুর্যোগটা ভক্তের কাছে দুর্যোগ নয় যেদিন কৃষ্ণ কথা না শুনতে পায় সেই দিন ভক্তের দুর্যোগের হরিবোল হরিবোল এই দুর্যোগটা দুর্যোগ আজকে স্বনাম কীর্তন শ্রী সচিগর্ভ সিন্ধু পাবন অবতরী
নদিয়ার চাঁদ গৌর হরি যে ছেলেটাকে নবদ্বীপে কেউ নিমাই বলে জানতো, কেউ বিশ্বম্ভর বলে জানতো, কেউ রাধা কৃষ্ণ মিলিত তনু বলে জানতো, যে শ্রীগৌরাঙ্গ বলে জানতো, কেউ কেউ পাষণ্ড উদ্ধারকারী বলে জানতো, সেই ছেলেটা শ্রীবাস অঙ্গন হতে কীর্তন করতে করতে যাচ্ছে পোড়ামা কালী মন্দির প্রাঙ্গণ। শ্রীবাস অঙ্গন থেকে পূর্ব দিকে কালী মন্দির প্রাঙ্গণ। আমার গৌরাঙ্গের আবির্ভাবের আগেই পোড়ামা এসে উপস্থিত হয়েছে। গৌরাঙ্গের আবির্ভাবের আগে পোড়ামা এসে উপস্থিত হয়েছে। আজকে কীর্তন করতে করতে যাচ্ছে প্রভু আমার, আর সমস্ত ভক্তগণকে বলছে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরি হরি কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাবে মিটাবে, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাবে মিটায়, ভরে যায় অভাব মেটায়, স্বভাবে জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 হরি গো গৌর হরি হরি তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। পোড়ামা কালী মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হলেন। আর ওই পোড়ামা কালী মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে মাকে প্রণাম করলেন। বড় প্রশ্ন আমাদের মনে, যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, যিনি স্বয়ং ভগবান, যিনি চৈতন্যের স্বরূপ মহাপ্রভু, যিনি চৈতন্য দাতা শিরোমণি হয়ে কলিকালের জীবের কাছে এলেন চৈতন্য দান করার জন্য, তিনি মাকে প্রণাম করলেন কেন? বিশেষ কতগুলো কারণ আছে। স্বয়ং চৈতন্য মহাপ্রভু পোড়ামা কালী মন্দির প্রাঙ্গণে মায়ের দরজায় গিয়ে প্রণাম করলেন। ওগো প্রণবী যা কয় হে মাগো, মা জগৎ তারি মাগো তুমি সৃষ্টি, তুমি স্থিতি প্রলয়তারিণী, মাগো প্রলয়তারিণী। প্রণমিয়া কহে মাগো, মাগো জগত্তারিণী, মাগো তুমি সৃষ্টি তুমি স্থিতি প্রলয়কারিণী, মাগো প্রলয়কারিণী। মাগো তোমা বিনা জানি জানি না, তোমা
ধাত্রী দেবী তোমা বিনা জানি জানি না তুমি ত্রিলোকবি ধাত্রী দেবী মাগো জগৎ পালিনী কালী হরি হরি বল, হরি হরি বল। ধাত্রী তুমি জগত পালিনী কালী মাগো ত্রিলোকবি ধাত্রী দেবী তোমা বিনা জানি জানি মাগো তিলকবি ধাত্রী তুমি মাগো জগৎ পালিনী কালী তিলকবি ধাত্রী তুমি মাগো জগৎ পালিনী কালী মাগো তিলকবি ধাত্রী তুমি মাগো জগৎ পালিনী কালী তিলকবি ধাত্রী তুমি মাগো মা বিনা জানি জানি না মাগো তিলকবি ধাত্রী তুমি তোমার বিনা আমি জানি না তিলকবি ধাত্রী তুমি তোমার বিনা আর জানি না। ও মা মা কালীর মন্দিরে তো যান আর ব্রাহ্মণগণকে দিয়ে পুজো করান ধনং দেহি যশং দেহি রূপং দেহি দৃশ্য দেহি মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করে মাকে জানান মা গো ধন দাও যশ দাও খ্যাতি দাও গৌরব দাও একজনও বলি না মা গো জন্ম জন্মান্তরের জন্য কৃষ্ণ চরণে ভক্তি দাও হরি বল হরি বল এই ভক্তি চেয়েছিলেন ব্রজের আলা ভোলা গয়লার মেয়েগুলো মায়ের কাছে কি কি বস্তু আছে যে বস্তু পাওয়ার জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু মাকে প্রণাম করলেন মায়ের কাছে আছে তিনটে বস্তু মনে রাখবেন মা কালীর দরজায় তো যান মায়ের কাছে তিনটে বস্তু আছে ঠিক প্রয়োজন মতো চেয়ে নেবেন মায়ের কাছে সুখদা মোক্ষদা সদা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী মা মায়ের কাছে সুখ পাওয়া যায় মোক্ষ লাভও আছে সর্বশেষে কি দিতে পারে মা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী মা মা কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারে কোলের জীবকে হরি বল হরি বল সেই কৃষ্ণ ভক্তি প্রদায়িনী মায়ের কাছে প্রার্থনা করলেন মহাপ্রভু যে মাগো দাপর যুগ হতে আজ অবধি অর্থাৎ কলিযুগ পর্যন্ত আমার কাছে সব কিছু আছে কিন্তু আমার কাছে ভক্তি নাই ভগবান সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান ত্রিভুবনেশ্বর ভগবান সর্বশক্তিমান ভগবান পরম পুরুষ এত কিছু থাকতেও ভগবানের কাছে একটা বস্তু নাই সে বস্তুটা হলো ভক্তি সম্পদ ভক্তি কার ঘরে আছে না ভক্তি আছে ভক্তের ঘরে এটা ভক্তের সম্পত্তি ভগবানের সম্পত্তি নয় ভগবানের সম্পত্তি হতে পারে না। আর ভগবানের সম্পত্তি হলো কৃপা ভক্তের সম্পত্তি যেমন ভক্তি ভগবানের সম্পত্তি হলো কৃপা তা মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন আমার কাছে সর্বস্ব বস্তু রয়েছে সব বস্তু রয়েছে কিন্তু আমার কাছে ভক্তি নাই সেই ভক্তি দায়িনী মায়ের কাছে প্রার্থনা করলেন মা গো তুমি আমাকে ভক্তি প্রদান করো একটা কথা মনে রাখবে ভক্তের পেছনে পেছনে ভগবান যায় ভগবানের পেছনে ভক্ত যায় না সত্যযুগ থেকে স্মরণ করে দেখুন যে ভক্তের পেছনে পেছনে ভগবান যায় একটা দুগ্ধবতী গাভীর পেছনে পেছনে বাছুর ছুটতে ছুটতে যায় কেন কি পাবার লালসা ওই যে গাভীর স্তনে দুগ্ধ রয়েছে ওই দুগ্ধ রস পাবার জন্য বাছুরটা যেদিকে গাভী যায় সেই দিকে বাছুরটা যায় তেমনি ভক্তের পেছনে ভগবান যায় কি পাবার জন্য ভক্তি পাবার জন্য ভক্ত যেদিকে যায় ভগবান সেই দিকে যায় তা সেই ভক্তি চেয়েছিলেন অপ্রাকৃত বৃন্দাবনে আলা ভোলা গয়লার মেয়েগুলো
যারা কিছু জানতো না, কিছু বুঝতো না, কার্তিক মাসের 1 মাসের প্রতিটি রাত্রি জাগরিত করে মা কাত্তায়নীর ব্রত পালন করে মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যে হে মা কাত্তায়নী, তুমি যদি আমাদের প্রার্থনায় আনন্দিত হয়ে থাকো মা, তাহলে সেই বর দাও যে বরে জগৎতুল্লভ কৃষ্ণকে আমরা পতি রূপে লাভ করতে পারি, মানে কৃষ্ণ চরণ সেবা করার সৌভাগ্য অর্জন করতে পারি। কিন্তু বাবা আমরা আসল তত্ত্ব জানি না। আসল তত্ত্ব না জেনে আমাদের কি অসুবিধা হয় জানো? 2-4টে ধর্মশাস্ত্র অধ্যয়ন করে নিজেকে পণ্ডিত মনে করি, জ্ঞানী মনে করি, তান্ত্রিক মনে করি, রসজ্ঞ মনে করি। আসল তত্ত্ব জ্ঞান আমাদের না। আসল জ্ঞান থাকলে কালেই কৃষ্ণ ভেদ জ্ঞান করতাম না। তাই আমাদের মতো মূর্খদের প্রতি বৈষ্ণব কবি আবেদন লিখেছেন, বৈষ্ণব সাহিত্য, যে যারা কালে কৃষ্ণ ভেদ জ্ঞান করে তাদের উদ্দেশ্যে লিখেছেন। আর বৃন্দাবনের ব্রজগোপীরা কি করলেন দেখুন, বৃন্দাবনে কাত্তায়নী তুমি যোগমায়া, ওগো তব কৃপা ব্রজগোপী পেল কৃষ্ণ পদ ছায়া মাগো, কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে কাত্তায়নী কৃষ্ণ পদ ছায়া, তোমায় কোটি আরাধনা, তোমায় করি আরাধনা, মাগো তোমায় কোটি আরাধনা, মা তোমায় করি আরাধনা। কৃষ্ণ পেল ব্রজের গোপাঙ্গনা, তোমায় কোটি আরাধনা, কৃষ্ণ পেল ব্রজের গোপাঙ্গনা, তোমায় করি আরাধনা। কৃষ্ণ পেল ব্রজের গোপাঙ্গনা, তোমায় কোটি আরাধনা, কৃষ্ণ পেল ব্রজের গোপাঙ্গনা, তাই করিয়া তো সমর্পণ, কৃষ্ণ পেল ব্রজের গোপাঙ্গনা, করিয়া তো সমর্পণ, পেল ব্রজের গোপাঙ্গনা, করিয়া তো সমর্পণ, কৃষ্ণ পেল ব্রজের গোপাঙ্গনা, তাই করিয়া তো সমর্পণ, পেল ব্রজের গোপাঙ্গনা, সমর্পণ পেল ব্রজের গোপাঙ্গনা, তোমায় করি আরাধনা। গৌর সুন্দর শ্রীবাস অঙ্গন হতে পড়া মা কালী মন্দির প্রাঙ্গণে গেলেন, কৃষ্ণ নাম করতে করতে গেলেন। এই কৃষ্ণ নাম করতে করতে যাওয়ার উদ্দেশ্য কি? কেন কৃষ্ণ নাম করলেন? চৈতন্য ভাগবতে আছে, পাত্রা পাত্র বিচার নগ্ন কুরুতে নশং পরম বিক্ষতে, দেয়া দেয় বিমর্শক নহি বা কাল প্রতীক্ষ প্রভু। সত্য যুগ থেকে দাপর যুগ পর্যন্ত, সত্য, ত্রেতা এবং দাপর, পাত্রা পাত্র বিচার করে দান করা হতো, এখনো আছে। যাকে তাকে মানুষ দান করে দেয় না, পাত্রা পাত্র বিচার করে দান করে? পাত্রা পাত্র বিচার করে তো দান করতে হয়। এত বড় চৈতন্য ভাগবতের শ্লোকটাকে মহাপ্রভু লঙ্ঘন করে দিলেন, কোন পাত্র পাত্র বিচার করলেন না।
মহাপ্রভু বললেন আমি কোনো পাত্র বিচার করব না, কোনো কালাকাল বিচার করব না, কোনো জাতেরও বিচার করব না। কি করলেন? যাহারে দেখিব চোখে কৃষ্ণ প্রেমী দেবতাকে, যাহারে দেখিব চোখে কৃষ্ণ প্রেম দাবতে তাকে। ওগো যাহারে দেখিব চোখে কৃষ্ণ প্রেমী দেবতাকে, যাহারে দেখিব চোখে কৃষ্ণ প্রেম দেবতা কোন জাতের বিচার করব না গো, জাতির বিচার করব না গো, নানা জাতের বিচার করব না গো। নানা জাতের বিচার করব না গো। ধনী দিব চন্ডালে দিব, জাতের বিচার করব না গো। ধনী দিব চন্ডালি দিব, জাতির বিচার করব না গো। ব্রাহ্মণে দেব চাল নালে দেব, কোন জাতের বিচার করব না গো। ব্রাহ্মণে দেব চাল নালে দেব। আমি যাহারে দেখিব চোখে, আমি কৃষ্ণ নামে দেব তাকে। আমি যাহারে দেখিব আমি চোখে, জাতের বিচার করব না আমি গো। যাহারে দেখিব চোখে, জাতের বিচার করব না গো। যাহারে দেখব তাকে, জাতের বিচার করব না গো। জাতির বিচার করব না গো। এই জগতে 5 শ্রেণীর ভজন আছে। এই কলিকালে 5 শ্রেণীর ভজন আছে। 5 শ্রেণীর ভজন কি কি? শাক্ত, শৈব, সৌর, গানপত্য, সর্বশেষে বৈষ্ণব। শাক্ত আমরা কাদের বলি? কাদেরকে শাক্ত বলা যাবে? যারা শক্তি মন্ত্রের উপাসক, তারা হলেন শাক্ত। শৈব কারা? যারা আশুতোষ ভোলানাথের উপাসক, তারা হলেন শৈব, মানে শিবের উপাসক। সৌর, যারা সূর্যের উপাসক, তারা হলেন সৌর। গানপত্য কারা? যারা গণেশের উপাসক, তারা গানপত্য। এই এক এক শ্রেণীর ভজন। সর্বশেষে কি বললাম? বৈষ্ণব। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়েছে, তারা বৈষ্ণব। না কি বলবো? আমার তো এখানে একটু গোলমাল হয়ে যায় যে বৈষ্ণব কাদেরকে বলবো, কাদেরকে বৈষ্ণব বলা যাবে? যদি শাস্ত্রের কথা মেনে নিতে হয়, বিষ্ণু জানাতি য বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জানেন, বিষ্ণুকে চেনেন, বিষ্ণুর সঙ্গে ভালো সম্পর্ক আছে, তিনি বৈষ্ণব। আচ্ছা, এমন বৈষ্ণব জগতে দেখেছেন? আমি তো আজকে প্রায় 40 বছর কীর্তন গান গাইছি, আমার এখনো নজরে পড়েনি যে যার বিষ্ণুর সঙ্গে সম্পর্ক আছে, বিষ্ণুর সঙ্গে যোগাযোগ আছে, এমন বৈষ্ণবের সঙ্গে আমার এখনো সাক্ষাৎ হয়নি। জানি না আপনাদের হয়েছে কি। তাহলে বৈষ্ণব কাকে বলবো? যে তিলক সেবা করেছে, কণ্ঠে তুলসীর মালা পরেছে, হরিনামের ঝোলা নিয়ে জপ করছে, তাকে বৈষ্ণব বলবো। তাহলে ভোলানাথকে কেন বৈষ্ণব বললেন? ভোলানাথ তিলক সেবা করেনি, ভোলানাথের কণ্ঠে তুলসীর মালা নেই, ভোলানাথের মালা জপ ভোলানাথ করে না, হাড়ের মালা পরে, গোটা অঙ্গে ছাই মাখে, আবার আরেক দিকে ভূত প্রেত নিয়ে খেলা করে। সেই ভোলানাথকে আবার শাস্ত্রে বললেন পরম বৈষ্ণব। শ্রীমদ্ ভাগবতে কেন পরম বৈষ্ণব বললেন? নিম্নাগানং যথা গঙ্গা দেবানামুচ্যতে তথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। তথা পুরাণ উপপুরাণে
ভোলা মহেশ্বরকে বললেন পরম বৈষ্ণব, কিন্তু কোন বৈষ্ণবের চিহ্ন ভোলানাথের আছে? কেন পরম বৈষ্ণব বললেন? শাস্ত্রের আগের পাতাটা খুলে দেখতে হবে যে আগে কি লিখেছে। বিষ্ণু জানাতি যে বৈষ্ণব। আচ্ছা বলুন দেখি, ভোলানাথের মতো বিষ্ণুর সঙ্গে কারো সুন্দর সম্পর্ক আছে এই বিশ্ব জগতে? ভোলানাথের চাইতে আর কারো কোনো বৈষ্ণবের এত সুন্দর সম্পর্ক আছে? ভোলানাথের মতো বিষ্ণুর সঙ্গে এত সুন্দর যোগাযোগ আছে একমাত্র বিশ্বেও মাঝে ভোলানাথ ছাড়া জগতে আর কোনো বৈষ্ণবের বিষ্ণুর সঙ্গে এত সুন্দর সম্পর্ক নেই। তাই শাস্ত্রে বললেন বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। যদি পরম বৈষ্ণব বলতে হয় তাহলে ভোলা মহেশ্বর হলো পরম বৈষ্ণব। সনাতন গোস্বামী আমাদেরকে কি বলেছেন জানেন? কিছু মনে করবেন না। সনাতন গোস্বামী আমাদের মতো বৈষ্ণবকে কি আখ্যা দিয়েছেন জানেন? তিনি বলেছেন মালা জপে শালা, কর জপে ভাই। মানে হাতে যারা জপ করে তারা মোটামুটি, কর জপে ভাই, আর जो मन जपे उसका बलिहारी जाय। বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। যারা মনে মনে গোবিন্দের ভজনা করে তারা সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। মালা পড়লে হবে না, তিলক সেবা করলে হবে না, এটা একটা আবেশ, এটা একটা পরিচিতি, এটাতে বৈষ্ণবত্ব আসবে না। আপনি যে বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করেছেন বা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়েছেন, সেই জন্য এটা একটা আবেশ। সাহেবের ঘরের কুকুরের বেল্ট আলাদা, কেউ ছোবে না, এটা সাহেবের ঘরের কুকুর, কারণ ওই সাহেবের ঘরের বেল্ট পরা রয়েছে। তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সাহেব তার ঘরের কুকুর আমরা। তাই আমরা তিলক সেবা করি, কণ্ঠে তুলসীর মালা পরি, আমাদের কেউ অবজ্ঞা করবে না। তা আজকে বৃন্দাবনের গোয়ালিনীরা দেখুন পরম বৈষ্ণবী। কেন পরম বৈষ্ণবী? তারা মা কাত্যায়নীর সেবা পূজা করে কৃষ্ণকে লাভ করেছিলেন প্রতিরূপ। কিন্তু আমাদের মতো অধম যারা কালী কৃষ্ণ ভেদ জ্ঞান করি, তাদের উদ্দেশ্যে বৈষ্ণব কবি বারবার করে কলম দিয়েছেন, ওগো ভেদেবাদী মূর্খ জনে যারা তত্ত্ব নাহি জানে। ঘনয়ে চৈতন্য দাসে শান্তি দাও মামনে মাগো, শান্তি দাও মামনে। ভেদেবাদী মূর্খ জানে তারা তত্ত্ব নাহি জানে। ভয়ে চৈতন্য দাসে শান্তি দাও মামনে, শান্তি দাও মামনে। ও মা শান্তি দায়িনী, ও গো মা শান্তি দায়। ভলিউমটা বাড়া। ও মা শান্তি দায়িনী, ও মা শান্তি দায়িনী। মাগো বন্দি চরণ দুখানি, ও মা শান্তি ও দায়িনী। গোবন্দি চরণ দুখানি, ও মা শান্তি দায়িনী। বন্দি চরণ দুখানি, তুমি ত্রিলোক পালি। ও গোবন্দি চরণ দুখানি, ত্রিলোক পালি। ও গোবন্দি